এই লোকটা ভেন্ডিং মেশিনে একটা কয়েন ফেলে আর কয়েনটি তখন ভিতরে ঢুকতে ঠিক সেই মুহূর্তে মেশিনের ভিতরে লুকানো একটা জগতে কাজ শুরু হয়ে যায়। তখন ভিতরে থাকা সব শ্রমিক একসাথে সংকেত পেল যে কোলা তৈরির সময় হয়ে গেছে। প্রথমে তিনটা ছোট পানি উড়তে উড়তে এসে খালি বোতলটাকে তুলে নেয়। তারপরে তারা দীর্ঘ সময় উড়ে উড়ে অনেক কষ্ট করে বোতলটাকে একদম ঠিক জায়গায় বসিয়ে দেয়। এরপর একটি যান্ত্রিক হাত খুব সাবধানে বোতলটাকে একটি বিশাল উপত্যকার মাঝখানে স্থাপন করে। আর এই জায়গাটাই আসলে কোলা তৈরির আসল কারখানা। এখন শুরু হলো কোলা ভরার কাজ। ধীরে ধীরে বোতলের ভিতরে কোলা ঢালা হলো। সেই সঙ্গে অসংখ্য ছোট বুদবুদ উড়ে এসে বোতলের গায়ের সঙ্গে লেগে গেল। এরপর শ্রমিকরা বোতলের ঢাকনাটা প্রস্তুত করলো। তারপরে একটি শক্ত চাপ দিতেই বোতলের মুখ একদম শক্তভাবে বন্ধ হয়ে গেল। এবার কোলাটি গেল বরফের কারখানায়। আর এটাই কোলাকে আরো মজাদার করা সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। শ্রমিকরা তখন বরফ মানবদেরকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ভাঙা বরফ তুষারকণায় পরিণত হয়ে কোলার বোতলের গায়ে এসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে কোলা একদম ঠান্ডা হয়ে যায়। সবশেষে তখন শুরু হয় বিদায় অনুষ্ঠান। সব শ্রমিকরা একসাথে জড়ো হয়। তারা তখন গান করে, নাচে, এমনকি আনন্দও করে, কারণ আরেকটি কোলা তখন সফলভাবে তৈরি হয়েছে। তখন ঢোল আর বাদ্যের শব্দের মাঝে কোলার বোতলটি ধীরে ধীরে নিচে নামতে লাগে এবং শেষ পর্যন্ত সেটি মেশিনের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন বাইরে অপেক্ষায় থাকা লোকটি অবশেষে বোতলটাকে হাতে পায়। সে তখন এক চুমুক খেয়ে হতবাক হয়ে যায়, কারণ স্বাদটাও অসাধারণ।